ঠিক করে দেবেন। কত ভোরবেলা উঠেছি জানো তো। আজকে কিন্তু গাড়িটা আমি না মিস করে দিতাম। কেন বলো তো, আজকের মানে ঘুমিয়ে পড়েছিলাম একদম 4:36 ঘুম ভেঙেছে। যখন 4:36 আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি, যেন 5:23 গাড়িটা আছে সেটা আমরা ধরি। কিন্তু আজকে কি হয়েছে বলো, 4:36 একদম ঘুমই ভেঙেছে। সেখান থেকে কী হচ্ছে, ঠাকুরের দয়া তোমাদের আশীর্বাদ আছে যে কোনো কাজ আমার কিন্তু অসফল হয় না, সবই কাজ সফলতা পাই আমি। এখানে বসেছি মানে কি, তারপরে তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়েছি আর একদম ঘরের সামনে থেকে টোটো পেয়েছি। টোটোটা রিজার্ভ করে নিয়ে উঠে চলে এসেছি আর সাথে সাথে গাড়িও পেয়েছি। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসায়। আর সকাল থেকে বাড়িতে কিছু দেখাতে পারিনি, উঠতে অনেক দেরি হয়ে গেছে। অ্যালার্ম দেওয়া হয়েছিল, অ্যালার্মটা বাজেনি, বুঝেছো? মানে কোনো রকমের দৌড়ে এই গাড়িটা ধরার জন্য। আর আমাদের তো ওই দিকের গাড়ি একটা মিস করে গেলে আর পাওয়া যাবে না, আবার কাল, বুঝেছো? আজকের মতন হয়ে গেল, আর রাতের গাড়ি পাওয়া যাবে না। জল না চা, মানে কিচ্ছু না, পুরো একদম না খেয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো গাড়ি আসার হচ্ছে 5:23 গাড়ি ছিল, 5:23 না 5:27 বাজে আসেনি। দৌড়ে কপাল ভালো ঠাকুরের কৃপায় ঘরের সামনে থেকে টোটো পেয়ে গেছি। ভাড়াটা একটু বেশি গেল, কিন্তু টোটো পেয়ে গেছি, ওই জন্য এই গাড়িটা পাবো, নাহলে পেতাম না। তো চলো বাকি কথা পরে হচ্ছে, এখন তো গাড়ি আসার টাইম হয়ে গেছে। তো বন্ধুরা গাড়ি পেয়ে গেছি, আর এখন ওই যে 5:40 বাজে, সব যাচ্ছে ওই যে বলে বাবা জল মানে নাকি রাশে জানি না। আর হাওয়া এসে জানলার হাওয়াতে পুরো চুল একদম পুরো বুঝতেই পারছো। আর সব থেকে বড় কথা, আমি এতক্ষণ করিনি কেন ভিডিও, বমি করে আমার বেঝাল অবস্থা। 3টে জায়গা পার করলাম বমির জন্য, বুঝেছো? আর এই বর বসে আছে ছেলেকে, ওই যে আমি এত বমি করছি বলে ওর বমি পেয়ে যাবে বলে ওই দিকে বসে আছে। আর আমার বর তো আমাকে ছেড়ে যেতে পারবে না, ওই জন্য আমার মেয়েকে বসে আছে। বলছে ও গাড়িতে উঠতে পারেনি, আর বমিরই নেই, আর কি হাওয়া। আমি এই হাওয়াটা যদি না নিই না, ঠান্ডা লেগে যাবে আমার এই হাওয়া খেলে। তো এই হাওয়াটা না নিলে আমার আরও শরীরটা কেমন করতে থাকে, বুঝেছো? ওইদিকে জানলার মানে কী বলবো, দরজার কাছে করলাম, এখানে কী করলাম, ওইখানে, মানে অনেকক্ষণ দিয়ে বমি হয়ে যাচ্ছে আমার। তোমাদের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে। দেরি হয়ে গেছিলো, তা সত্ত্বেও এই গাড়িটা পেলাম, বুঝেছো? চলো কি অবস্থা বলো তো, ঝুরি পাগলির মতো চারিদিকে উঠছে দেখো। আর এই যে ছেলে বসেছে, পুকুরে চলছে পাখা, লাগছে একদম ঠান্ডাই ঠান্ডা। আর বড়মশাই বসে আছে ওইদিকে, দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। 8 ঘন্টা বাকি আছে এখনো গাড়ি আসতে, এখন 8 ঘন্টা বসে থাকতে হবে। ছেলের জন্য আরও তাড়াতাড়ি চলে আসা, যে গাড়ি পাবো না করতে করতে 8 ঘন্টা আগে নিয়ে চলে এসছে, বুঝেছো? আর আমাকে কেমন লাগছে গো দেখতে, পাগলি লাগছে না ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও। ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত লাগছে। ওই দেখো গান শুনতে ব্যস্ত, এতটাই গান ভালোবাসে। পেটের মধ্যে এমন বুলাচ্ছে না, তোমাদের কি বলবো। তার মধ্যে আমার বর করেছে কাণ্ড। আমরা একবার যখন আসি, এই শ্বশুরবাড়ি যাই, একটা মানে আমাদের শেওড়াপুলি থেকে না অনেক ট্রেন ওই লাইনে চলে যায়, কি কট মেন সব নিয়ে আছে জানি না। আজকে যখন শেওড়াপুলি ক্রস করেছে, আমার বড়মশাই বলছে কি, আমি তখন ফেসবুকে ভিডিওটা আপলোড দিচ্ছি, আমাকে বলছে কি এটা ব্যান্ডেল যাবে তো না এটা তারকেশ্বর দিকে চলে যাবে। এবার আমি তো সত্যি বলতে ফোনে অত কিছু দেখি না, আর বুঝি না, আর পারিও না ফোনের ব্যাপারে, গাড়ি নিয়ে। তারপরে তো মানে কি বলবো, তারও আরেকটা স্টেশন দেখতো, আবার ছেলে ওই পাশে ছিল, বললাম না ছেলে আমি বমি করছিলাম বলে। তারপর দেখলাম না, ঠিক আছে তুমি তো ভয় খাই দেবে। ব্যান্ডেল স্টেশন আসতে নিয়েছে, বলছে না এখনও একটা স্টেশন বাকি, তুমি বসো চুপ করে, তোমার মাথা ঘুরাচ্ছে, এখন হুগলি আসবে তারপর ব্যান্ডেল। এত চলাফেরা করে আমার সাথে, ইয়ার্কি করছে কিনা ভগবান জানে, আমাকে বোকা বানাচ্ছে। আমি টেনশন শুরু করে দেবো না বলো এরকম করলে। রাসের জন্য এত ভিড় বলার কথা না, জানো? একটু সিটে জায়গা পাইনি, নিচে বসে আছি। তাও সবাইকে অবজেকশন করতেই পারে যে ক্যামেরা করছি, সেজন্য আমি একটুখানি মানে চুল ঠিক করার অঙ্গভঙ্গিতে তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো আমি নিচে বসেছি, আর গেটের কাছে ছেলে আর বর দুজনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ভিতরের দিকে প্রচুর ভিড়, আর মহিলার ভেসি, সেই জন্য ওরা ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো কত পর, আর ভিডিও টিডিও কিচ্ছু করতে পারিনি, কিছু খেতে পারিনি, পেট চোঁ চোঁ করছে।
কালকে রাতে খেয়েছি তোমরা জানো। আর সেই সকাল থেকে কাল না পার করে গিয়ে তারপরে আমরা একটুখানি সিট, তাও আমি বলে বলে রেখেছিলাম বলে পেলাম, বলে না রাখলে সবাই এসে জোর দোষে মানে বসে পড়ছে আর কি। তো একটা 5 টাকার পাঁপড় কিনে নিলাম, ছেলে আর আমি ভাগ করে খেলাম, কেন খিদে পেয়ে গেছে। যখন আমরা সিট পেয়েছি এবার মনে করছি কিছু খেতে পারবো বসেছি, তখন কিন্তু কোনো খাবার দাবার উঠছেই না জানো তো। আর খিদে মানে প্রচণ্ড পেটটা পুরো জ্বলে যাচ্ছে, তার মানে সকাল থেকে বমি করছি, মানে আরোই যেন মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে। কাল না পার করার পর সিট পেয়েছি, নাহলে নিচে বসেছিলাম ওখানটা, ছেলে সামনে বসেছে, আমরা দুজন এদিকে বসেছি। মোটামুটি নবদ্বীপ পার করে যাওয়ার পর এখন খালি হয়ে গেছে, তাই তো। আর এই যে কোমরের যন্ত্রণায় মানে আর জায়গা পাচ্ছে না, ব্যথা করছে, আর এই সিটটা ধরে ট্রেনের তো এরকমই সিস্টেম। আর যেহেতু রাস আছে সেহেতু প্রচুর ভিড় হবে নবদ্বীপ, কোনো রকম কষ্ট করে একটা সিট ধরে দিয়েছি, ওই লোকের জ্যামের মধ্যে ভিড়ের মধ্যে ঢুকবে না, বুঝেছো, জ্যামের মধ্যে ভিড়ের মধ্যে ঢুকে না। আমি কখন থেকে ডাকছি, বলতে বলতেই আরেকজন বসে পড়েছে। বসে পড়লে আমরা যেমন উঠে কাউকে সিট দিই, কেউ কি আর দেবে আমাদের দেবে না। ট্রেন যখন দেখছে ব্যান্ডেলে প্রচুর ভিড়, দূর থেকে সব মানুষ এসে দাঁড়িয়ে আছে, গিয়ে কি করেছে এমনি দাঁড়িয়ে থাকবে, বাকি গিয়ে ওই ইসের মধ্যে বসে রয়েছে, ওই সিটে বসার সিটে বসে রয়েছে ব্যাগ নিয়ে। আমি আর ছেলে আগে উঠলাম, আর ও চুপচাপ বসে পিছনে বসে রয়েছে। আমি বলছি উঠবে না, বলছি না আমি বসবো। হ্যাঁ, কোনোদিন উঠে একটু সিট ধরে না, দেখো এই সিটগুলো আমি ধরে দিয়ে বসতে দিয়েছি, বুঝেছ, পারেই না ওই ভিড় ভাড়টা। হ্যাঁ, ওই যে উদ্ধার করলাম না, কোমরের যন্ত্রণা সহ্য করতে পারছে না এখন। তারপরে হচ্ছে ভিড় ভাড়টা কোথাও দেখবে, কোথাও মহিলা বেশি দেখবে, সেখানে আর ঢুকতে চাইবে না, বুঝেছো। আর আমার চুলগুলোও দেখো পুরো উড়ে উড়ে পাগল দেবে। এখন সিটটা ফাঁকা আছে, লম্বা করে টান টান শুয়ে পড়বো, শুয়ে একটা ঘুম নিয়ে নেবো। তোমার যখন ভিড় হবে তখন আমার উঠে পড়বো। ওর নবদ্বীপ হয়ে গেছে তো ভিড় আজকে হওয়ার কথা, তাই তো। জানি না, কাটোয়া, সালা, রাজিমগঞ্জ আছে, ওই দিকটা আবার বেশি ভিড় হয়, তখন ভিড় হতে পারে, হচ্ছে ব্যাপার। রিয়াকে মেসেজ করা, রিয়া জিরাটের উপর দিয়ে যাচ্ছি, বলছে বাড়ি ফেরার পথে আমাদের এখানে আসবে। আর দেখো না, বরলি লাগিয়ে আসেনি, এই যে জ্বর ঠোসাগুলো আরও ঠান্ডা হাওয়া লেগে পুরো কেমন হয়ে গিয়ে টান নিয়ে নিয়েছে। শুধু পাঁপড় ভাজা খেতে পেলাম, আর কিছু খেতে পেলাম না, বুঝেছো। আর মাথাটা কেমন করছে আমার, মানে গুলাচ্ছে, সকাল থেকে বমি করে এখন যেন কেমন হচ্ছে। একজন বললো পুদিনা পাতা রাখতে, পুদিনা পাতা খেলে থেকে বমি হয় না, এর পরের বার থেকে করবো সেটাই। বমির ওষুধ খেয়ে, গ্যাসের ওষুধ, থাইরয়েডের ওষুধ আনা হয়নি, বুঝেছো। থাইরয়েড 3 দিন ওষুধ না খেলে ভাবো আমার কি অবস্থা হয়, চাপ আছে। চলো, খালি পেটে পাঁপড় খাওয়াটা ঠিক না সেটা আমি জানি, কিন্তু কি করব, কিছুই পাচ্ছিলাম না, প্রচুর খিদে পেয়ে যাচ্ছিলো। আমি গ্যাসের ওষুধও খেয়ে নিয়েছি, বমির ওষুধও খেয়েছি, তাও বমি বন্ধ হয় না। কিন্তু শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়লে তখন কিন্তু আমার বমিটা কম হয়ে যায়, দেখো। আর এখানে শুয়ে রয়েছি, আর ওখানে বর বসে রয়েছে, সামনে সিটে ছেলে বসেছে। একটু পরে আবার আমাদের কি বলো তো, যে এরকম শুয়েছি এত কষ্ট করে, একটু জায়গা পেয়েছিলাম, ছেলে উঠে গেটের কাছে গেছিলো, তার জন্য এখানে শুতে পেরেছিলাম। তারপরে একটু পরে সবাই এসে বলছে না ওঠো করছে, তাই বলে আমার ছেলের এখানে সিট আছে, বলছে হবে না তুমি উঠে বসো। তারপর ছেলেকে বললাম তুই চলে আয়, তুই এসে তাহলে এখানে বস। তারপরে দেখো ছেলে এখানে আর একটা জানলার সিট পেয়ে গেল, সেদিকে উঠে গেল। ঝালমুড়ি নিয়েছে সে, 20 টাকা ঝালমুড়ি, মানে কি বলবো, কিচ্ছু নেই, কতটা মশলা দিয়ে শুধু মুড়িটা একটু জড়িয়ে রেখে দিয়েছে আর কি, বুঝেছো তো। তো এই হচ্ছে ব্যাপার। এ দেখো, আর কি বলবো, মানে বরকে বললাম, বর বললো না আমি খাবো না। তার আমি বললাম ছেলে হাত দিয়ে খাচ্ছে, হাতটা ধুয়ে নিয়েছে। আমি আর হাতটা ধুইনি, কেন বেশি জল নেই, বমি টমি সকালে করেছিলাম তো, তার জন্য আমি চামচটা দিয়ে খাচ্ছি। আর এই চামচটা রাখা আছে এখানে। আর মুড়িটা দেখো কেমন লাগছে, মানে কিচ্ছু না, শুকনো মুড়ি, 20 টাকা দাম। 20 টাকার মুড়ি তো মনে খাচ্ছি না, মনে হচ্ছে যেন পয়সা চিবিয়ে খাচ্ছি। তারপরে পেয়ারাগুলো 5 টাকা করে উঠেছে, তো বললাম পেয়ারাটা একটু ভালো দেখে দিন, ডাসা দেখে দিন, তা দিল। তো 2টো পেয়ারা নেওয়া হচ্ছে। ছেলে তো খুব একটা বেশি পেয়ারা খাবে না, যেহেতু মুড়িটা খেয়েছে, আমি 2-1 মুড়ি খেয়েছি। তারপরে এই দেখো, এখানে বর একটা নিল, আমি একটা নিলাম। ছেলে আমাকে বললাম তুই একটু খা, তো বললো ঠিক আছে তোমরা খাও, আমি তো খাচ্ছি। তারপরে আমরা খাচ্ছিলাম, এখান থেকে আমার থেকে ছেলেকে দিলাম। আর আমার খুব ডাসা পেয়ারা হলে তাহলেই ভালো লাগে, নাহলে ভালো লাগে না। এই যে যেতে আসতে এত কষ্ট পাই, গাড়ি ঘোড়া জার্নি যে বলার কথা না। তারপরে গিয়েও কারোর কাছে মানে ভালো ব্যবহার যদি না পাই, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়, জানো তো। এই হচ্ছে ব্যাপার। তো এই বর খাচ্ছে, আমি খাচ্ছি, কথা বলছি, তো মানে সবই কিন্তু আমি এই বরের মুখের দিকে তাকিয়ে করি। কেন বলো তো, এই মানুষটা আমাদের এত ভালোবাসে, আমাদের জন্য সব কিছু করে, সেই জন্য এই মানুষটার মুখের দিকে তাকিয়ে কিন্তু আমরা আমি হাজার কষ্ট সহ্য করি। আর মনে করি সবসময় যে এই মানুষটা আছে বলে হয়তো আমরা আছি, এই মানুষটা না থাকলে কিন্তু আমরা থাকতাম না। তো এই মানুষটা যেদিন হয়তো থাকবে না, সেদিন এই সম্পর্কগুলোও কোথাও নষ্ট হয়ে যাবে। স্টেশনে নেমে পড়েছি, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর যে 2 মিনিট একটু চা জল খাবো সেই উপায় নেই। দৌড়ে গিয়ে যদি এখন মানে অটো টোটো যদি বুক না করি, তাহলে আর আবার এদিকে গাড়ি পাবো না, বুঝছো। সবাই দেখো কেউ আর দাঁড়াচ্ছে না 1 মিনিট, সবাই দৌড়ে যাচ্ছে, ঠিক আছে।
বুঝেছো? দেখো এত মানুষজন, ভিড়, সব আগে চলে যাচ্ছে, যেমন টোটো তেমন অটো, বুঝেছো? বর আর ছেলে আসছে দেখি। আমি তো জায়গার নাম ভালো করে বলতেও পারি না, এত বছর শ্বশুর বাড়িতে এসে। এক ঘোষপাড়া বলে, এক সরলা ব্রিজ বলে, কত কিছু বলে, বুঝেছো? যে একটুখানি সকাল থেকে চা খায়নি, বরের মাথা ব্যথা করছে, একটু যে চা খাবে সেই উপায় নেই। ছেলে আর বড় আসতে আমি গিয়ে অটো টোটো গিয়ে ধরি। আমার শাড়ি টাড়ি সব উল্টো পাল্টা হয়ে গেছে, মাথার চুল সব পাগল পাগল হয়ে গেছে আমার, বুঝেছো? তার মধ্যে আজকে একটা কমেন্ট এসেছে, যে কমেন্টের ভিডিও আমি এখানে করব না, আনন্দ নষ্ট করব না, আমি বাড়ি গিয়ে সেই ভিডিওটা করব। দৌড়ে এসে অটোর মধ্যে বসেছি, আর অটোর মধ্যে বসে দেখো এখানে সিটটা পেয়েছি। আর সিট পাওয়াতে ওরা আমার সাথে পাইনি, ওরা সামনে বসেছে দুজন, আর আমি একাই পিছনে জায়গা পেয়েছি। তো কি করা যাবে বলো? এখানে ভাড়া কিন্তু এক একজনের অনেক টাকা করে। এই অটোটা থেকে নামবো, নেমে কিন্তু আবার ঘোষপাড়া যাবো। তো বলছি দাদা ছাড়ুন, কত দেরি হয়ে যাচ্ছে। তো এখানে বলছিলাম তো যে ছাড়বো, আরও 2-1 হয়ে যাক। তো দেখা যাক কখন ছাড়ছে। আর প্রচুর গাড়ি কিন্তু এইভাবে কিন্তু সব রিজার্ভ করতে হয়েছে, বুঝেছো? তা তোমাদের সাথে কথা বলছিলাম, আর চারিদিকে ভিড় আর ভিড় ভিড় ছিল, সেই জন্য কথা বলাটা তোমরা আর কিন্তু শুনতে পাওনি। আর তোমাদের তারপরে দেখাবো, দেখো কত মানে কি বলবো, এই গাড়ি ঘোড়া ছুটছে, দেখো কেমন। এক গাড়ি থেকে নেমে, তবে এই গাড়িটা দুটো ভাগে ভাগ হতো, তবে এই গাড়িটা পেয়েছি, সবাই এক জায়গায় আসবে বলে পাওয়া গেছে, ওই জন্য এক গাড়িতেই এত দূর আসা হয়ে গেল। আর এই টোটোগুলো দ্বারা একটা টোটোতে কতজন বসবে শুধু দেখবে, একটা টোটোতে মনে হয় 8-10 জন বসবে, মাথায় পিছনে লেজে যেখানে পাবে সেখানে বসবে। চলো দেখি, কথা বলে দেখি। ওই অটো থেকে নেমে আবার টোটোতে বসে পড়েছি, আর টোটোতে বেড়ে টোটোটা আমরা প্রায় রিজার্ভই করেছি, কারণ এখানে এই যে পিছনে 2 জন বসেছি, এখানে 3 জন করে মানুষ না, তো 3 জনে বসার মতো থাকে কি তোমরা একবার বলো? সেই জন্য আমরা বললাম, মানে রিজার্ভ বলতে গেলে কি বলো তো, বলেছি যে এখানে 3 জনের যে সিট আর একজনের যে ভাড়া আছে, সেই ভাড়াটা আমরা মানে দিয়ে দেবো আর কি। সেই জন্য এখানে 2 জনকে বসিয়েছি, আর ছেলে যেহেতু রোগা আছে সেহেতু ছেলেকে সামনে দিয়েছি। তো একজনের ভাড়া এক্সট্রাই দিতে হলো। আর রাস্তাঘাট প্রচণ্ড খারাপ, গাড়ির মানে ক্যামেরা করার ধাঁচ দেখেই বুঝতে পারছো, পুরো পেটে নাড়ি ভুড়ি ছিঁড়ে বেরিয়ে আসবে, এরকম হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। তাও কি করবো বলো তো, যেহেতু ওই যে বললাম যে এই মানুষটার জন্য সব কষ্ট সহ্য করছি, তো যেদিন আমার সহ্য সীমা ছাড়াবে সেদিন আমি এই কষ্টটা কিন্তু আর করবো না। কেন, অনেক কিছু জীবনে মানুষের আছে যেগুলো আমার সহ্য হয় না। তারপর এই দেখো কতগুলো ঘর বাড়ি, এখানে পিছনে কিন্তু গঙ্গা, আর এগুলো কিন্তু কারোর কেনা না, যেদিকটা এই যে ঘর বাড়িগুলো করা, এখানে হচ্ছে সব বড় বড় নেতা মানুষরা থাকে না, এখানে হাত মেপে না কি মেপে যেন এই জমিগুলো দেয়, তখন এরা ঘর করে থাকে। আর বন্যা যখন আসে, এবার বৃষ্টি যখন হয়, এই যে গঙ্গার জলটা কিন্তু পুরো ঘর দুয়ার ভেসে যায়, তখন মানুষ থাকতে পারে না, তখন মানুষকে আবার থাকার অন্য ব্যবস্থা করতে হয়। তো এই হচ্ছে সময়ের ব্যাপার আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, আবার আমরা যখন যাচ্ছি আমাদের টোটো দাঁড় করিয়ে রেখেছি এখানে। আর এই যে কি বলে, এখানে রাসের যে কি বলে ধুলোট না কি বলে, প্রতিটা বাড়ি বাড়ি রাধাকৃষ্ণ সেজে যায় আর কি, সেখানে প্রসাদ দেয় আর কি সব করে আমি জানি না, আমি নিজেও মানে দেখেছি, এই প্রথম দেখছি আর কি। মানে কীর্তন হচ্ছে, দেখতেই পাচ্ছ, খোল করতাল বাজিয়ে। আর এখানে মানুষ, আর আমি ক্যামেরা করছি বলে তারা আরও মানে দেখে রাস্তাটা আরও ফাঁকা করে দিচ্ছে আর কি। ওই যে সবাই নাচ করছে এখানে, কিন্তু সব ছোট বড় সবাই কিন্তু কোনো ব্যাপার না, দেখতে সবাই আনন্দ করে, কিন্তু খুব আনন্দ করে। তারপরে তোমাদের দেখাই, আর একটা টোটো ভাড়া করা হলো, ওই টোটোটা ওই অবধি ছেড়ে দিল মাডাঙ্গা অবধি, ওখান থেকে আবার টোটো একটা ভাড়া করে তারপর লকাইপুরে আসা হচ্ছে। আর দেখো চারিদিকে যেখানে ফসল দেখা যেত, সোনার ফসল যাকে বলে, আর এখন মাঠ ঘাট জলে ভরে পুরো থই 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 বন্যা দেখা যাচ্ছে। আমার যখন প্রথম বিয়ে ছিল এত বন্যা ছিল, এই জল 4 গুণ ছিল, তবু এখন তো অনেকটাই কমেছে, অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। চারিদিকে বাড়িঘর দেখতে পাচ্ছ সব কিন্তু জলে ডুবে গেছে, এইসব মানুষরা কিন্তু আর থাকতে পারে না জানো তো, তখন যখন জলে ডুবে যায় তখন এইসব বাড়িঘর ছেড়ে দিয়ে চলে আসতে হয়। তারপরে তোমাদের মেলা খানিকটা তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো মেলা বসেছে, মেলাটা হয়েছে আর কি, এখানে মেলা হচ্ছে। আর অল্প স্বল্প এবার এই যে মাঠে জল, মাঠের দিকে মাঠে বসতো মেলা, সেখানে মাঠে জলে ভর্তি, তো সেই জন্য এখানে মানে মেলাটা এদিক দিয়ে রাস্তার উপর দিয়ে বসেছে, তো যতটা পারছে বসেছে, তারপর দেখা যাবে আর কি। আর তারপরে দেখো এখানে কীর্তন হচ্ছে। আর ওই যে আমি দেখাচ্ছি একজন, ওই যে কাকা শ্বশুরের আমার ছেলে, ও কীর্তন ভীষণ ভালোবাসে, ঠাকুর ভীষণ ভালোবাসে আর কি। এখানে কীর্তন করলে তেমন খুব একটা পয়সা পায় না, কিন্তু এখানে কীর্তন রাস হচ্ছে, দেখো পুরো ডিজে গান বাজছে, যার জন্য আমি এখানে মানে বন্ধ করে দিলাম, মিউট করে দিলাম আর কি, শুধু তোমাদের দেখালাম। আর কাকা শ্বশুরের ছেলে এখানে ওই যে বাজাচ্ছে, কি বাজায় বলে, খোল করতাল ওইসব জানি না আমি, মানে ঢোল বাজাচ্ছে, ওই যে কালো গেঞ্জি পরে ও বাজাচ্ছে। ও আবার ভীষণ কিন্তু ভালোবাসে, ও আবার আমাদের খুব ভালোবাসে, আমাদের মানে আমাকে খুব, মানে আমাকে আমার বরকে এদের কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো, এই দেখতে পাচ্ছ। আর এই সব মেয়েরা বউরা বাচ্চারা সবাই কিন্তু এরকম নেচে নেচেই কিন্তু এখানে এই রাস বলো, বা ওই যে গঙ্গা স্নানের সময় গঙ্গা যখন হয় তখন লক্ষ্মীনারায়ণের ওখানেও এরকম নেচে নেচে এখানে কীর্তন, মানে এরকম একটা মনোরঞ্জনের ব্যাপার, তো ওই জন্য এরকম হয় আর কি, হচ্ছে আর কি।
বুঝেছো? তো চলো, তো দেখাই যাচ্ছে, তোমাদের সব দেখিয়ে দিলাম। আর কাকা শ্বশুরের ছেলে ওখানে বাজাচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো, এই যে তোমাদের বললাম, এবার আমি বাড়ির পথে রওনা দিলাম। আর জল দেখো, চারিদিকে বন্যার জলে জল, থই 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 করেই যাচ্ছে, কত জল, বাপরে বাপ। এই জল যে মানে কমবে তার ঠিক নেই। মানুষ এইখান দিয়ে হাঁটতে চলতে পারতো, সেখানে কত জল। বাড়ি এসে হাত মুখটা ধুয়ে, এত খিদে পেয়েছিল, একটু তরকারি ছিল তো দিয়ে মুড়ি দিয়ে বসে পড়লাম খেতে। ভাত একটু পরেই খাবো, হাত পা ধুয়ে চান টান করে তারপর। আর এখানে এই যে বেগুনের তরকারি করেছিল, আর বেগুনের তরকারি আমার খুব প্রিয়, তো একটুখানি মাখলাম। তবু ছেলেকে বললাম তুইও দুগাল খা, আমিও দুগাল খাই, খেয়ে নিয়ে তারপরে যাবো চান টান করতে। তারপর চান টান করে এসে খাবো। তো আমাদের বাড়িতে কেউ নেই, সব চলে গেছে ভোজ বাড়ি, আমরাও ঢুকেছি, ওরাও সব চলে গেছে। শাশুড়ি ননদ আগেই গেছে, শাশুড়ি এখন গেল আর কি। তো বন্ধুরা চলে এসেছি, আর বাড়িতে হচ্ছে ননদ শাশুড়ি সব নিমন্ত্রণ খেতে গেছে। দেওরের দিদা শাশুড়ি হয়েছে, সে অনেক দূর গেছে, আজকে আসবে কিনা জানি না। ভাত রান্না করা আছে, আর ওই যে বর মশাই, এখন আমি তো এসে আগে হাত মুখ ধুয়ে দুটো ভাত খেয়ে নিয়েছি। আর এই যে আমার বর মশাই রয়েছে, ভাত খাবে, ও চান করতে আড্ডা দিতে যাবে, আমি আর ছেলে ভাত খাবো। যে আমার ছেলে খালি গায়ে হচ্ছে ভিডিও আপলোড দিতে এসে ছাদে এসে দেখছে ভিডিও হচ্ছে না, আপলোডই হচ্ছে না, কিছু করার নেই। আর এত রোদ্দুরে ছাদে দাঁড়িয়ে থাকার মতন ক্ষমতা নেই। মাঠে দূর দূরান্ত অবধি জল। সুতোবাদী ভাই বলেছিল যে তোমার মাঠে ওগুলো দেখিও জমি, কি দেখাবো, দূর দূরান্ত অবধি জল, সব ফসল নষ্ট। ও আমি মাঠের দিকে যাব না, অবস্থা দেখবো মাঠে প্রচুর জল বাবা। এখানে বসে পড়েছি, আর এখানে ভাত দিতে, বুঝেছো তো, বাড়িতেও ভাত বেড়ে খেতে হয়, এখানেও ভাত বেড়ে খেতে হচ্ছে আর কি। ছেলেকে বললাম যে একটু ক্যামেরা কর, তো বর আর ছেলেকে দুজনকে, ছেলেকে খাই দিতে হয়, আর বরের ভাতটা বেড়ে দিচ্ছি, তারপর ছেলের ভাতটা বাড়বো, তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। তো এখানে ভাত বাড়ছি একে একে, সবার কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। তো বর জল নিয়ে চলে আসে, এখানে এসে আমি সব কিছু বুঝে উঠতে পারি না, জানো তো, যেটুকু যা মানে কী বলো তো, আমাদের ওখানে তালমিল আলাদা আর এখানে তালমিল আলাদা, দুটো তালমিলে একদম বসে না। তো একদম আলাদা আলাদা, তবু আমি হাসি মুখে সবটাই মেনে নিই, যে চলো ঠিক আছে, গ্রামে শ্বশুরবাড়ি আছে তো সবই এক সমান হবে আর কি। তো এখানে ডিম ভেজে গেছিলো, তো ডিম ভাজা আরও সবাই খেয়েছে, তো ওদের দুজনকে দিয়ে দিলাম, ছেলে আর বরকে, আর আমি পরে দেখা যাক যা থাকবে তাই খাবো। আমাদের রান্না হয়ে গেছে, তো এটা দুখানা ডিম ভেজে গেছিলো মনে হয় শাশুড়ি, তো শ্বশুর খেলো। আর এই যে বেঁচে ভাগযোগ করে এখানে মুগের ডাল আছে, আর এখানে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে, বুঝেছো। এই হচ্ছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া। তো চলো খেতে বসে যাই। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। শুয়েছিলাম, উঠেছি, চা খাওয়া হয়েছে, সবার সাথে বসে গল্প আড্ডা হচ্ছিল। আর এখন কটা বাজে? 7টা বাজে। 7টার সময় মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। ফোনে একটুও নেট নেই, একটুও নেট চলছে না, আমি নিজেই কিছু দেখতে পাইনি, পোস্ট করা তো অনেক দূরে, মানে ফোন খুলছেই না নেটের জন্যে। আমার বরের মুখ দেখো। তো বসে আছি চাটা খেয়ে নিয়ে, এখনও উপরে গরম লাগছে, আমাদের ওদিকে শীত লাগছিল, এখানে আজকে গরম লাগছে, নাকি শীত ছিল আর গরম, বেশ গরম লাগছে। শুয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে, তখন কেউ ছিল না, সব নিমন্ত্রণ বাড়ি গেছিলো, তখন কেউ আসেনি, তারপর আস্তে আস্তে সব আসলো। এতক্ষণ ধরে সেই কখন থেকে কাকা শ্বশুরের ছেলে মেয়ে সব এসেছিলো আমার সঙ্গে দেখা করতে, তাদের সাথে কথা হচ্ছিলো, গল্প হচ্ছিলো, তাই এখন একটু বসে সব গল্প করছি, আড্ডা দিচ্ছি। চল সাথে দেখো পরে কথা বলি। কখন থেকে ছাদে বসে আছি, পুরো অন্ধকার, দেখা যাবে কিনা ভগবান জানে। আর অন্ধকার মানে বিশাল অন্ধকার, এখানে কেউ নেই, কীর্তন বাজছে, এই জন্য আর কথা বলছিলাম না। বর বসেছিল আমার সাথে, পাশের বাড়ির কাকারা ডাক দিল, ওখানে গেল যে আয় বছরে একদিন আসিস, আয় কথা বলি, তোকে একটু দেখি, তো গেল। আর এখানে আমরা বসে রয়েছি, ছেলে নিচে রয়েছে। তো এবছর মেলা বসেনি, যেহেতু মাঠে পুরো তোমাদের দেখালাম জলে জল, অল্প স্বল্প বসেছে। আর কীর্তন হচ্ছে, তো সবাই কীর্তন শুনতে যাচ্ছে, তাই আমি বললাম আমি কীর্তন, এই যে ঘর থেকে শোনা যাচ্ছে, আর আমি ওখানে অনেক কীর্তন শুনি। আর তোমাদের দেখাই সিঁড়ি দিয়ে আমার নাম তুলতে কি ভয় লাগে, দেখো আমাদের সিঁড়িটার অবস্থা, সিঁড়ি দেখো কইটুকু সিঁড়ি, দেখতে পাচ্ছ, দেখো একদম একটুখানি সিঁড়ি, একটুখানি জায়গা, দেখো এমন ভয় করে কি বলবো। রাতের খাবার লুচি আর তরকারি, তো ছেলে খেতে বসেছে। তো চলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ছেলে খাচ্ছে আর আমি খাইনি, কেন আমি যখন খেতে গেছি তখন তরকারি ফরকারি কিছুই ছিল না, যেন আমার আর রাতে খাওয়া হয়নি, এমনি শুয়ে পড়েছিলাম।